উরুস শরীফ মানে কি গান বাজনা? উরুস শরীফ মানে কি মদ জুয়া গাঞ্জার আড্ডাখানা? উরুস শরীফ মানে কি ঢোল তবলা আর বাউল শিল্পী নারী পুরুষ নিয়ে নাচানাচি করা? হতে পারে আপনি এটাই বিশ্বাস করেন, আর বিশ্বাস করার কারণও যথেষ্ট রয়েছে। কারণ আমাদের দেশে উরুস শরীফের নামে বেশিরভাগ জায়গায় যে সমস্ত ভণ্ডামি আর শরিয়াত বিরোধী কর্মকাণ্ড করা হয়, তার জন্য উরুস শব্দটাই এখন মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তাই বিশ্ব জাকির মঞ্জিলের সম্মানিত পীর সাহেব হজরত কেবলাজান হুজুর সাহেব বলেছেন, উরুস শরীফ সব জায়গায় হয় না, ইচ্ছা করলে করা যায় না, আর যদি কেউ করে তা কখনো কবুল হয় না। কারণ উরুস শরীফ কবুল হওয়ার দুইটি শর্ত রয়েছে। প্রথম শর্ত, উরুস শরীফ একজন হক্কানি সত্য কামেল এবং মোকাম্মেল পীরের মাধ্যমেই পরিচালিত হইবে। দ্বিতীয় শর্ত, সেই উরুস শরীফে সম্পূর্ণ শরীয়তের বেষ্টনীতে পরিচালিত হইবে, কোনো প্রকার শরীয়ত বিরোধী কর্মকাণ্ড সেই উরুস শরীফে হতে পারবে না। যদি প্রথম শর্ত পূর্ণ হয়ে যায়, তাহলে দ্বিতীয় শর্ত আপনা আপনি পূর্ণ হয়ে যাবে। কারণ কোনো হক্কানি সত্যিকারের কামেল মোকামেল পীরের দরবারে কখনোই শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, উরুস শরীফ একটি পবিত্র অনুষ্ঠান এবং পবিত্র নাম, এটা একমাত্র পবিত্র জায়গায় উদযাপন করা হয়। কিন্তু আমাদের দেশে কিছু লোক সুফিবাদের নামে তরিকতের মধ্যে প্রবেশ করে এই উরুস শরীফের পবিত্রতা বিনাশ করে ফেলেছে। আর প্রকৃত উরুস শরীফের কর্মকাণ্ড কেমন হইবে, কিভাবে উদযাপন করতে হবে, সেখানে কি আমল বন্দিগি করা হবে, সেই পরিপূর্ণ বিষয় যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে বিশ্ব জাকির মঞ্জিল আটশি পাক দরবার শরীফের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে। হয়তো বিশ্ব জাকির মঞ্জিল আটশি পাক দরবার শরীফ আপনার কাছে মোটেও ভালো লাগে না, তারপরেও বলছি, অভিজ্ঞতা অর্জন করার জন্য হলেও, দেখার জন্য হলেও একবার আপনি সেখানে যান। একবার গিয়ে দেখে আসুন কিভাবে উরুস শরীফ উদযাপন করতে হয় এবং কিভাবে শরিয়াতের বেষ্টনীতে উরুস শরীফের কর্মকাণ্ড উদযাপন করা হয়। প্রিয় বন্ধুগণ আমার, আটশি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আজ থেকে 25 বৎসর আগে ইন্তেকাল করেছেন। তিনি শরিয়াতে থাকাকালীন অবস্থায় যেই নিয়মে যেইভাবে উরুস শরীফ উদযাপন করা হয়েছে, এখনও সেই নিয়মে সেইভাবেই উরুস শরীফ উদযাপন করা হচ্ছে। আর কিয়ামত পর্যন্ত এই একই নিয়মে উরুস শরীফ উদযাপন করা হবে। কারণ এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্বীকৃতি দরবার এবং বিশ্বলি হজরত কেবলাজান হুজুর সাহেব একজন আল্লাহ তাআলার কামেল এবং মোকাম্মেল পীর। আর বিশ্ব জাকির মঞ্জিলের সম্মানিত পীর সাহেব এই বিশ্ব জাকির মঞ্জিল কিভাবে পরিচালনা করা হইবে, সেই প্রসঙ্গ নিয়ে একটি পরিপূর্ণ বই লিপিবদ্ধ করে গেছেন, যার নাম দেওয়া হয়েছে বিশ্ব জাকির মঞ্জিল পরিচালনা পদ্ধতি। বিশ্ব জাকির মঞ্জিল আটশি পাক দরবার শরীফে 4 দিনব্যাপী উরুস শরীফ উদযাপন করা হয়। আর এই 4 দিনে কি আমল বন্দিগি করা হবে, সেই পরিপূর্ণ একটি বিষয় নিয়ে বিশ্বলি হজরত কেবলাজান হুজুর সাহেব বিশ্ব জাকির মঞ্জিল পরিচালনা পদ্ধতি নামক বইয়ের মধ্যে 59 থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত একটি পরিপূর্ণ রুটিন লিপিবদ্ধ করে গেছেন, যেটা এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। যারা উরুস শরীফ মানেই গান বাজনা মনে করেন, তারা দয়া করে একটু সাউন্ডটা বাড়িয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উরুস শরীফ উদযাপনের নিয়মাবলী। আরবি বর্ষপঞ্জি চন্দ্র পরিক্রমা অনুযায়ী নির্ধারিত, তাই শুক্রবার দিনগত সন্ধ্যা হইতে উরুস শরীফের কর্মকাণ্ড শুরু হইবে। মাগরিব নামাজের পূর্বে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত হইবে এবং 1 খতম মিলাদ শরীফ অনুষ্ঠিত হইবে। মাগরিবের আজানান্তে সকলেই জামাতের সহিত নামাজ আদায় করিবে। খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহ তাআলাকে হাজের নাজের ওয়াহেদ জানিয়া হুজুরি কালবে মাগরিবের ফরজ ও সুন্নত নামাজ শেষ করিয়া 2 রাকাত করিয়া মোট 6 রাকাত নফল নামাজ আদায় করিবে। প্রথম 2 রাকাত আলহামদু সূরা ফাতিহা, সূরার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন, এবং দ্বিতীয় রাকাত আলহামদু সূরার পরে কুলহু আল্লাহু আহাদ সূরা ইখলাস পড়িবে। যাহার সূরা কাফিরুন জানা নাই
অথবা মনে নাই, সে উভয় রাকাতেই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস দিয়া আদায় করিবে। এই নিয়মে মোট 6 রাকাত নফল নামাজ পড়িবে এবং প্রতি 2 রাকাত অন্তর মোনাজাত করিবে, অর্থাৎ জামে আউলিয়া, জামে আম্বিয়া এবং তামাম জাহানের বিধিহী মুমিন মুসলমানদের আত্মায় সোয়াব রেসানি করিবে। শনিবার যেহেতু আমার পীর কেবলার জন্মদিবস, তাই এই দিনে বিশেষভাবে তাহার পাক আত্মায় সোয়াব রেসানি করিবে। অতঃপর ফাতিহা শরীফ পড়িয়া ইহার সোয়াব বক্সাইয়া দিবে। ফাতিহা শরীফের সোয়াব বক্সানের পরে সকলেই মুরাকাবায় মুশাহেদায় বসিবে। এই সময় 5 প্রকারের ফয়েজ ওয়ারিদ হয়, যথা হকিকতে তৌবা কবলিয়াতের ফয়েজ, দোসরা দায়রা হইতে কুয়াতে এলাহিয়ার ফয়েজ, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস হুব্ব ইশক ও মহাব্বতের ফয়েজ, আল্লাহর খাস হুব্ব ইশক ও মহাব্বতের ফয়েজ এবং আনোয়ারে জিকিরে এলাহিয়ার ফয়েজ। তরিকতের নিয়ম অনুযায়ী উক্ত 5 প্রকারের ফয়েজ খেয়াল করিবে। অতঃপর সকলে কিছুক্ষণ জেকের করিবে, মহা দুমদামে জেকের করিবে, জেকেরে দেল জেন্দা হয়। জেকেরের মাহফিলের পরে এশারের নামাজের পূর্ব পর্যন্ত ওয়াজ নসিহত ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান চলিবে। ওয়াজ নসিহতের বিষয়বস্তু থাকিবে পূর্ণাঙ্গ শরিয়াতের ব্যাখ্যা, উরুস শরীফের ধর্মীয়, সামাজিক ও আধ্যাত্মিক তাৎপর্য বর্ণনা, খোদাপ্রাপ্তি তথ্য জ্ঞানের অপরিহার্য, বিজ্ঞ আলেম ওলামা ধারা, শরিয়ত ও সুন্নতের গুরুত্ব ব্যাখ্যা, অলি আল্লাহ ও নবী রাসূলগণের জীবন চরিত্র আলোচনা ইত্যাদি। শনি, রবি ও সোমবার আমার পীর কেবলাজানের উরুস, তাই এই 3 দিনে ওয়াজ নসিহত তাহার সাধনা জীবন বা প্রচার জীবনে ত্যাগ তিতিক্ষা ও তদীয় শিক্ষা সম্পর্কীয় বিষয় আদি অন্তর্ভুক্ত থাকিবে। এশারের ওয়াক্ত রাত 10টার দিকে এশারের নামাজ জামাতের সাথে আদায় করিবে। খেয়াল কালবে কাল্ব আল্লাহর দিক, আল্লাহু হাজের নাজের খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহু তাআলাকে হাজের নাজের অহেদ জানিয়া হুজুরি কালবে এশারের ফরজ ও সুন্নত আদায়ের পরে পূর্বে বর্ণিত নিয়মে 2 রাকাত নফল নামাজ পড়িয়া সোয়াব রেসানি করিবে। অতঃপর বেতের নামাজ আদায় করিবে। তারপর পিরানে পীরদের দেলের উসিলা লইয়া এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দেলের উসিলা ধরিয়া দেলকে জাত পাকের দিকে মতোয়াজ্জা করিয়া দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়রাতের ফয়েজ খেয়াল করিবে। অতঃপর 500 বার দুরূদ শরীফ পড়িয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজরানা দিবে। তারপর রাত 12টা পর্যন্ত ওয়াজ নসিহত চলিবে। বিজ্ঞ আলেম ওলামা ধর্মীয় বিভিন্ন বিষয় আদির উপর মূল্যবান বক্তব্য রাখিবেন। রাত 12টা হইতে 3টা পর্যন্ত বিশ্রামের জন্য বিরতি থাকিবে। রহমত রাত 3টা হইতে কিছুক্ষণ কোরআন থেকে তেলাওয়াত করা হইবে। অতঃপর 1 খতম মিলাদ মাহফিল অনুষ্ঠিত হইবে। তারপর রহমতের ফয়েজের উদ্দেশ্যে মোরাকাবায় বসিবে। তরিকতের পিরানে পীরদের দিলের উসিলা লইয়া এবং দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দিলের উসিলা লইয়া দেলকে জাত পাকের দিকে মতোয়াজ্জা করিয়া রহমতের ফয়েজ ভিক্ষা চাইবে। ততপর ফজরের নামাজের পূর্বক্ষণ পর্যন্ত মহা ধুমধামে আল্লাহ ও রাসূলের প্রেম উদ্দীপক গজলে তালে তালে জেকের করিবে। ফজরের নামাজ খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহু তাআলাকে হাজের নাজের অহেদ জানিয়া হুজুরি কালবে ফজরের সুন্নত ও ফরজ নামাজ আদায় করিবে। তারপর তরিকতে নিয়ম অনুযায়ী ফাতিহা শরীফ পড়িয়া সোয়াব রেসানি করিবে। অতঃপর কুয়াতে এলাহিয়ার ফয়েজ খেয়াল করিবে। কুয়াতে ফয়েজ নিজেকে এবং নিজের বিবি বাচ্চা মাল সামানা বৃত্ত বেশাদ কেল্লাবন্দি করিবে। অতঃপর 700 বার খতম শরীফ পড়িয়া হজরত মুজাদ্দেদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবকে নজরানা দিবে। খতম শরীফ অন্তে কিছুক্ষণ কোরআন পাক থেকে তেলাওয়াত চলিবে। তারপর 1 খতম মিলাদ মাহফিল অনুষ্ঠিত হইবে। ইহার পর বিজ্ঞ আলেম ওলামাগণ শরীয়ত, তরিকত, হকিকত ও মারিফত প্রসঙ্গে, খোদা প্রাপ্তি তথ্য জ্ঞানের অপরিহার্যতা প্রসঙ্গে বা ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ওয়াজ নসিহত করিবেন। জোহরের নামাজের পূর্বক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত চলিবে। জোহরের নামাজ খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহু তাআলাকে হাজের নাজের অহেদ জানিয়া হুজুরি কালবে জোহরের সুন্নত, ফরজ ও
পুনরায় সুন্নত নামাজ আদায় করিয়া নিয়ম মতো 2 রাকাত নফল নামাজ পড়িয়া ইহার সোয়াব জামে আম্বিয়া জামে আউলিয়া ও তামাম বিধিহী মুমিন মুসলমানদের আত্মায় পৌঁছাইয়া দিবে। মোনাজাত শেষ করিয়া দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাত শুভ্য ইশক ও মহাব্বতের ফয়েজ খেয়াল করিবে। তারপর আসরের পূর্ব পর্যন্ত ওয়াজ নসিহতের অনুষ্ঠান অব্যাহত থাকিবে। আসরের নামাজ খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহ তালাকে হাজের নাজের অহেদ জানিয়া হুজুরি কালবে আসর নামাজ আদায় আনতে হকিগতে তৌবা কবলিয়াতের ফয়েজ খেয়াল করিবে। এইভাবে শনিবারের কর্মসূচি শেষ হইবে। অতঃপর রোববারের কর্মসূচি শুরু হইবে। শনিবারের অনুষ্ঠানাদির মতো রবি সোম ও মঙ্গলবার যাবতীয় কর্মকাণ্ড উদযাপিত হইবে। যথারীতি নামাজ আদায় করিবে, সোয়াব রেসানি করিবে, ফাতিহা শরীফ পড়িবে, খতম শরীফ পড়িবে, মিলাদ মাহফিল করিবে, ওয়াজ নসিহতের অনুষ্ঠান চলিবে, জেকের আজকার করিবে, মাঝে মাঝে 2-1টি ইসলামিক গজল পরিবেশিত হইবে। তবে রোববার পীর কেবলাজানের ওফাত দিবস। তিনি রোববার দুপুর 12:15 এই ধরাধাম ত্যাগ করেন। কাজেই রোববার বেলা 12টার দিকে সকলেই দণ্ডায়মান হইয়া একহত মিলাদ পড়িবে। 12:15 সময় ইহার সোয়া পীর কেবলাজানের রুহু পাকে পৌঁছাইয়া দিবে। সোমবার তদীয় সমাহিত দিবস। সোমবারের এবাদত বন্দিগির সোয়াব তাহার রুহু পাকে পৌঁছাইয়া দিবে। মঙ্গলবারে বিশেষভাবে সোয়াব রেসানি করিবে কুতুবে এরশাদ হজরত ওয়াজেদ আলী রহমতুল্লাহ সাহেবের রুহু পাক হুজুরে। উরুস শরীফ সমাপ্তির পরবর্তী দিবসে মাজার শরীফ জিয়ারত করিবে। মাজারের সাহিত্য কবরবাসী বা কবরবাসিনীর রুহু পাক হুজুরে ফাতিহা পাঠান্তে সোয়াব রেসানি করিবে। প্রিয় বন্ধুগণ আমার, এতক্ষণ যেই কথাগুলো শুনলেন এটা আল্লাহর একজন অলির লিখিত বাণী। উরুস শরীফ নামে যারা হয়তো মনে করতেন গান বাজনা, ঢোল তবলা, গাঞ্জা, মদের জুয়ার আড্ডাখানা, নারী পুরুষ নাচানাচি করা, বাউল শিল্পীদের এনে পালা গান করা, হয়তো তাদের ধারণা এখন কিছুটা হলো ভুল প্রমাণ হয়েছে। উরুস শরীফের গুরুত্ব এবং উরুস শরীফ কোনটা, উরুস শরীফের কর্মকাণ্ড কি হবে, এটার মূল হাকিগত বোঝানোর জন্যই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে মার্জনা করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।